একজন যুবক প্রশ্ন করেছে ইংরেজিতে, ও কি এখানে আছে? না, ধমক দিব না, একদম বকা দিব না, ভালোবেসে বললাম, কি নাম তোমার? কি নাম তোমার? সৌরভ। বাসা কি এখানে? পাশের গ্রামে, নাটোরের পাশের গ্রামে, তাই তো? এই পাশে। ও আচ্ছা, তুমি কিসে পড়ো ভাই? মাশাআল্লাহ, তোমার নাম সৌরভ। বসো সৌরভ, বসো। মাশাআল্লাহ, আপনাদের মাহফিলের অডিয়েন্স সে, তার বাসা এখানে। তো দেখা যাক আমরা উত্তর করতে পারি কিনা। সৌরভ প্রশ্ন করেছে, মাই ডিয়ার হুজুর, ইন দ্য প্রেজেন্ট টাইম there are many students like us who can't maintain focus on studying for more than 1 hour or 2 hours. What actions can we take to maintain better focus in our studies? মাশাআল্লাহ, বলেন সবাই মারহাবা। প্রশ্ন দামি তো, তাই বললাম সবাইকে বলতে যে মারহাবা বলেন। আসলে তার প্রশ্ন হচ্ছে এইরকম যে অনেক ছাত্ররা আছে যারা 1 থেকে 2 ঘন্টার বেশি পড়াশোনায় মনোযোগ দিতে পারে না। পড়াশোনায় মনোযোগ দিতে গেলেই বাহিরের সব চিন্তা তাকে ঘিরে ধরে। তো যুবক লিখেছে যে আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে কেমন ভাবে পড়াশোনা করলে আমাদের পড়াশোনায় মনোযোগ থাকবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। দেখুন, আমি একজন ছাত্র হিসেবে আমার লাইফে যেই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আমি সেখান থেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছি। মনে রাখবেন, আপনার পড়াশোনায় মনোযোগী হওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ত্রুটির বিষয় হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোন। মনে রাখবেন, এখানে ফেসবুক আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, মেসেঞ্জার আছে। আপনি যখন ফোনটাকে পাশে রেখে পড়তে বসেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মাইন্ড আপনাকে ট্রিগার করে, এই যে তোর গার্লফ্রেন্ড মনে হয় মেসেজ তোকে একটা দিল, এখনই চেক কর, এখনই চেক কর। তোর ফেসবুকে অমুকে হয়তো বা একটা কমেন্ট করেছে, এখনই চেক কর। আচ্ছা দেখেন কি হয়, আমি একটু অভিনয় করছি। আচ্ছা দেখি তো, একটা ওয়াজ শুনি, একটা নর্মালি 5 মিনিট চালিয়ে আবার রেখে দিই। এই যে 5 মিনিট শুরু হয়, 5 মিনিট থেকে 10, 10 থেকে 20, 30 থেকে 1 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে যায়। মোবাইল ফোন যুবকরা ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমার অ্যাডভাইস হচ্ছে, পড়াশোনা যখন শুরু করবা, মোবাইল ফোনের 14 গোষ্ঠী তালাক দিয়ে তোমাকে পড়তে বসতে হবে, ঠিক কিনা বলো? 2 নাম্বার, পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে নারীর ফিতনা। যে যুবকের মাথায় নারীর চিন্তা ঢুকে যায়, সেই যুবক হাজার চেষ্টা করলেও পড়াশোনায় মনোযোগী হতে পারে না, ঠিক কিনা বলে? মোবাইলের চিন্তা বাদ দাও, নারীর চিন্তা বাদ দাও। 3 নাম্বার, সকলেই চেষ্টা করবেন, আমার দিকে তাকান, আমি আমলটা শিখাই দেই। মনে করেন এইটা আপনার পড়ার কিতাব, বই, পড়তে বসেছেন স্টাডি টেবিলে। পড়তে বসেই দেখেন আমি যা পড়তে বলি সবাই পড়বেন। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। এই এত আস্তে কেন? ছি ছি। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, আবার জোরে বলেন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তিগফার এবং দুরূদ যে পাঠ করে, তার পড়াশোনায় মনোযোগী হতে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 4 নাম্বারটা বলেই শেষ করছি আমার প্রিয় ভাইরা। পড়াশোনা করবেন এমন একটা জায়গায়, যেই জায়গায় পরিবেশটা সুন্দর হয়, আশেপাশে লোকজন কম থাকে। কারণ পরিবেশ খারাপ হলে 1 ঘন্টা কেন, আপনি 10 মিনিটও মনোযোগ রাখতে পারবেন না। অতএব পরিবেশ সুন্দর হলে পড়াশোনাও সুন্দর হবে, ঠিক কিনা বলেন?